হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্টিগ্রাল লার্নার। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা আয়তক্ষেত্র শুরু করেছি সুবীর দাস বইয়ের পেজ নম্বর 508-এর 19 নম্বর অঙ্ক। দেখো অঙ্কে কী বলেছে যে 24 মিটার দীর্ঘ, চলো দেখো 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া, 16 মিটার চওড়া একটি কি মাঠের পরিসীমা। এটা একটা দেখো, এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত? 24 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 16 মিটার। ঠিক, দেখো তাহলে দৈর্ঘ্য 24, প্রস্থ 16। নেক্সট কি বলেছে? পরিসীমা বরাবর, পরিসীমা অর্থাৎ বাউন্ডারি, এই বাউন্ডারি বরাবর মানে পরিসীমা বরাবর ভেতরের দিকে, মানে এই যে তোমার দৈর্ঘ্য প্রস্থ আছে এর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। কি আছে? 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এখানে দেখো 2 মিটার চওড়া কি আছে? 2 মিটার চওড়া কি আছে বলো তো? রাস্তা আছে। এখানে 2 মিটার চওড়া কি আছে? এখানে 2 মিটার চওড়া কি রাস্তা আছে। দেখো ভালো করে বুঝবে, একটা অঙ্ক ভালো করে বুঝলে বাকিগুলো তুমি ইজিলি করতে পারবে। তাহলে দেখো কি বলেছে যে অঙ্কটায় যে 24 মিটার দৈর্ঘ্য, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া একটি মাঠটা কেমন? আয়তাকার মাঠ। এই আয়তাকার মাঠের পরিসীমা বরাবর অর্থাৎ বাউন্ডারি বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। সব দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। কোশ্চেনে বলা হয়েছে যে রাস্তার ক্ষেত্রফল কত? কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল কত এটা বের করতে হবে। আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, সাপোজ দেখো, হ্যাঁ দেখো সাপোজ এইটা, এই যে বইটা আছে আমাদের, এই বইটা হচ্ছে একটা পুরো আয়তাকার মাঠ। ঠিক, এবার দেখো আয়তাকার মাঠের সাপোজ ভেতরে আরেকটা আয়তাকার জমি আছে। আয়তাকার জমির ভেতরে কি আরেকটা আয়তাকার জমি আছে। এই বড় আয়তাকার জমি আর ছোট আয়তাকার জমির মাঝখানে কি আছে? চওড়া রাস্তা আছে। কি আছে? চওড়া রাস্তা আছে। একটা জিনিস কল্পনা করো তো, যে এই যে পুরো যে আয়তাকার বড় যে আয়তাকার মাঠ, এই বড় আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা কি পুরো ক্ষেত্রফল পেয়ে যাব? আচ্ছা পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ছোট আয়তাকার ক্ষেত্রফল বাদ দেই, ভালো করে বুঝবে, যদি পুরো ক্ষেত্রফল থেকে, পুরো আয়তাকার জমির ক্ষেত্রফল থেকে যদি আমরা ভেতরের আয়তাকার জমির ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দেই, তাহলে কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো না? কি পেয়ে যাবো তো? একদম। তাহলে দেখো এখানে কথা হচ্ছে যে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, যে পুরো আয়তাকার জমি মানে রাস্তা সহ, একটা কি রাস্তা সহ, এই যে আয়তাকার জমি যেটা 24 আর 16 দেওয়া আছে, এটা কি রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দেখো, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল পেয়ে যাব। পুরোটার ক্ষেত্রফল থেকে ভেতরের আয়তাকার জমির ক্ষেত্রফল আমরা যদি বাদ দেই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বোঝা গেছে? ঠিক, যেমন সাপোজ এটা একটা পেন, সাপোজ 10 মিটার, সাপোজ পেনটা 10 মিটার, সাপোজ এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। তাহলে পুরো 10 মিটার থেকে যদি আমরা এই 8 মিটার বাদ দিই, তাহলে এইটুকু পেয়ে যাব। একদম ঠিক। তাহলে দেখো পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা ভেতরের ক্ষেত্রফলটাকে বাদ দেই, তাহলে কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এবার কাহিনী এখানে এটা যে পুরোটার ক্ষেত্রফল তো আমরা বের করতে পারবো, কারণ পুরো যে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য পেয়ে গেছি আর রাস্তা সহ আয়তাকার জমির প্রস্থ পেয়ে গেছি। তাহলে রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তা সহ মানে যে আয়তাকার জমির ভেতরে রাস্তা আছে। ঠিক, এবার দেখো তাহলে আমরা রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল পেয়ে যাবো ইজিলি। এবার দেখো রাস্তা বাদে অর্থাৎ ভেতরকার যে আয়তাকার জমি এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, তাহলে ওর দৈর্ঘ্য প্রস্থটাকে বের করতে হবে। যদি আমরা এর দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি, তাহলে এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা এর ক্ষেত্রফল বাদ দেই, তাহলে কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এবার দেখো তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে যে রাস্তা সহ মানে কি বলতো? রাস্তা সহ মানে এই যে আয়তাকার জমির ভেতরে রাস্তা আছে, তাহলে এই বড় আয়তাকার জমির ভেতরে রাস্তা আছে, এই জন্য এইটা কি হবে? রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ প্রস্থ। এটা কি রাস্তা ছাড়া মানে বা রাস্তা বাদে, কারণ এই আয়তাকার জমির বাইরে রাস্তা আছে। তাহলে বলো রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য আমি শর্টে লিখছি, কত হবে? 24 মিটার। বলো রাস্তা সহ আয়তাকার জমির প্রস্থ কত আছে বলো তো? 16 মিটার। তাহলে রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য 24 গুণ প্রস্থ 16, কত হবে দেখো তো? 24 গুণিত 16, 24 4 6 24 4 তোমার 2 12 4 গুণিত 4 2 4 8 3 3 8 4 বর্গ মিটার।
তাহলে দেখো রাস্তা সহ পুরোটা যে আয়তাকার জমির তার ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গমিটার। এবার দেখো আমাদের রাস্তা বাদে আয়তাকার জমির দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা সাপোজ মনে করো যে একটা 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 লাঠি ছিল, এর দৈর্ঘ্য ছিল 10 মিটার। সাপোজ তুমি এই দিক থেকে 2 মিটার বাদ দিয়েছো, 2 মিটার তুমি এখানে বাদ দিয়েছো, তুমি এখানে 2 মিটার বাদ দিয়েছো, তাহলে বলো তো এইটুকুর দৈর্ঘ্য কত কত হবে? তুমি পুরো 10 থেকে এদিকে 2 বাদ দাও আর এদিকে 2 বাদ দাও, তাহলে দেখো পুরো 10 থেকে তুমি এদিকে 2 বাদ দিয়েছো আর এদিকে 2 বাদ দিয়েছো, তাহলে কত পড়ে আছে? কত পড়ে আছে? 6 পড়ে আছে। তাহলে বলো এইটুকুর দৈর্ঘ্য কত হবে? 6। একদম ঠিক। দেখো এইটা আমাদের পুরোটার দৈর্ঘ্য ছিল, এটা কি রাস্তা বাদ আয়তাকার জমির দৈর্ঘ্য। তুমি এদিকে দেখো কয় মিটার বাদ দিয়েছো? 2 মিটার চওড়া 2 মিটার বাদ দিয়েছো। তুমি এদিকে কয় মিটার বাদ দিয়েছো? 2 মিটার বাদ দিয়েছো। তাহলে বলো পুরোটা ছিল 24 থেকে তুমি এদিকে 2 বাদ দিয়েছো, এদিকে 2 বাদ দিয়েছো, তাহলে বলো পুরোটা ছিল কত? পুরোটা ছিল 24। পুরোটা ছিল 24, তাহলে তুমি 24-এর এদিকে 2 বাদ দিয়েছো, মানে এদিকে 2 বাদ এদিকে 2 বাদ, তাহলে মোট কত বাদ দিয়েছো? 4 বাদ দিয়েছো, তাহলে কত হবে? 20। একদম ঠিক। তাহলে বলো রাস্তা বাদে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে? 20। প্রস্থ কত হবে? তুমি এদিকে 2 বাদ দাও, এদিকে 2 বাদ দাও, কত হবে বলো তো? কত হবে? 12 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেয়ে গেছি? আমরা রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার দেখো রাস্তা বাদে দৈর্ঘ্য সমান সমান, দেখো পুরোটার থেকে আমরা এদিকে 2 বাদ দেবো, এদিকে 2 বাদ দেবো, তাহলে এইটুকু পেয়ে যাব। তার মানে পুরো 24 থেকে এদিকের 2 বাদ আর কি এদিকের 2 বাদ, তাহলে কত হলো? 24 - 4, কত হলো? 24 - 4 করলে 20 মিটার। 20 মিটার। তাহলে রাস্তা বাদে প্রস্থ কত হবে? প্রস্থ সমান সমান পুরোটা ছিল 16, তুমি এদিকে 2 বাদ দিয়েছো আর এদিকে 2 বাদ দিয়েছো, তাহলে মাঝখানে কত পড়ে আছে? 16 থেকে এদিকে একবার 2 বাদ আর কি এদিকে একবার 2 বাদ, তাহলে দেখো তুমি 16 থেকে 4 বাদ দিয়েছো, মোট কত হলো? 12 মিটার। তাহলে তুমি রাস্তা বাদে আয়তাকার জমির দৈর্ঘ্য পেয়ে গেছো, প্রস্থ পেয়ে গেছো। অতএব রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে? সমান সমান দৈর্ঘ্য 20 গুণ প্রস্থ কত? 12 গুণ করলে কত হবে বলো তো? 0 24 240 মিটার বর্গমিটার, সরি। ঠিক আছে, তাহলে দেখো আমরা পুরো আয়তাকার রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল পেয়ে গেছি, আর রাস্তা বাদে ভেতরেরকার আয়তাকার জমির ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার দেখো পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা ভেতরের ক্ষেত্রফল বাদ দিই, ভেতরের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান পুরো ক্ষেত্রফল 384 থেকে এই ক্ষেত্রফলটা বাদ দেবো 240, তাহলে দেখো 4 এদিকে হচ্ছে 4 1 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? 140 বর্গ মিটার। অপশন হয়ে যাবে বি। অঙ্কটা অনেকটা ইজি ছিল, বাট তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। জয় হিন্দ।